হ্যালো, আমি রুম্পা। ম্যাথ উইথ রুম্পা চ্যানেলে সবাইকে স্বাগত। ম্যাথ নিয়ে আজকে নতুন একটি টপিক আমি ডিসকাস করব। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো টপিকটি কি, এজ রিলেটেড প্রবলেম। অর্থাৎ বয়স সম্পর্কিত যে প্রবলেমগুলো রয়েছে আমাদের অঙ্কে, সেখানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে যে পিতা পুত্রের বয়স নির্ণয়, যেখানে আমাদের ছোটোবেলা থেকেই ম্যাক্সিমামেরই মানুষেরই ভুল হয়ে থাকে যে কি পিতার বয়স পুত্রের বয়সের থেকে ছোট হয়ে যায়, যেটা একটা ফানি বিষয় অবশ্যই, তাই না? কেন ছোট হয়ে যায়? কারণ আমরা ক্যালকুলেশনে ভুল করি, আমাদের কনসেপ্টটা সেখানে কি থাকে, উইক থাকে, সেই জন্য আমরা সেটাকে ভুল করে বসি। তো সেই এজ রিলেটেড প্রবলেমই আমরা শিখবো আজকে, এবং খুব ডিপে শিখবো যাতে কোনোভাবে আর ভুল না হয়। এবং সম্পূর্ণ ভিডিওটা যদি আমরা দেখি এবং সব প্রবলেমগুলোকে ভালো করে যদি আমরা বুঝি, তাহলে এই রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না আশা করি। চলো তাহলে শুরু করা যাক প্রথম প্রবলেম দিয়ে। প্রথমে আমরা শিখব যে বেসিক কনসেপ্টটা কি বলছে, এজ রিলেটেড প্রবলেমগুলোকে সাধারণভাবে কিভাবে সলভ হয়, তাই তো? কিন্তু সেই প্রসেসটা আমরা অ্যাভয়েড করব, কারণ আমাদের এই সলভ করার ক্ষেত্রে যেটা খুব সময় সাপেক্ষ হয়, সেই পদ্ধতিটিকে আমরা অ্যাভয়েড করতে শিখেছি। কারণ বর্তমান সময়ে কম্পিটিটিভ যুগে কি হয়, যতটা শর্টে করা যায় সলভ, ততই আমাদের কি ভালো। তাই আমরা এই প্রবলেমগুলোকে সলভ করব রেশিও মেথডের মাধ্যমে। আমরা রেশিও মেথড শিখে নিয়েছি, তাই তো? রেশিও মেথডের কিছুটা শিখেছি, যেটা আমরা পার্সেন্টেজের মধ্যে অ্যাপ্লাই করেছি। এখানে আরও ডিটেলসে শিখব, এবং এর পরে আরও অনেক ক্লাস আসবে যেখানে সেই মেথডটাকে আরও ভালোভাবে অ্যাপ্লাই করব। চলো তাহলে শুরু করা যাক প্রথম প্রবলেমটি দিয়ে। কি বলা হয়েছে? দ্য এজ রেশিও অফ এ অ্যান্ড বি ইজ 7:9. 10 years ago, this ratio 5:7. What is the present age of A and B? আজকে আমি যে প্রবলেমগুলো রেখেছি সেগুলো সব একটাই ক্যাটাগরির মধ্যেই পড়ে, যে আগে পরে বর্তমান ইত্যাদি রিলেটেড যে সম্পর্কগুলো, এবং বর্তমানের প্রেজেন্ট রেশিও বা 10 ইয়ার আগের রেশিও বা 10 বছর পরের ইত্যাদি যে বিভিন্ন সমস্যাগুলো থাকে, সেই সম্পর্কিত সমস্ত প্রবলেমগুলোকে আমি এক জায়গায় করেছি। ঠিক আছে? তো এটা বেসিক কনসেপ্ট কি বলে, আমরা কি করি সাধারণত রেশিও থেকে সেটাকে সংখ্যায় কনভার্ট করে নিই। কীভাবে করি? রেশিও থেকে সংখ্যায় কনভার্ট করতে গেলে কি করতে হয়, তার সাথে একটা চলরাশি জাস্ট যুক্ত করে দিলেই হয়ে যায়। তাহলে বেসিক অ্যাপ্রোচ কি বলছে? দ্য এজ রেশিও অফ এ অ্যান্ড বি। যখন কিছু বলা না থাকবে ডাইরেক্ট, তখন আমরা সেটাকে কি ভাববো? প্রেজেন্ট এজ ভাববো। ওকে, তাহলে এ আর বি এর প্রেজেন্ট এজের রেশিও কত? 7:9। তাহলে তাদের বর্তমান বয়স কত হবে? এর বর্তমান বয়স কত হবে? 7x, এবং বি এর কত হবে? 9x। এটাই তো আমাদের বেসিক অ্যাপ্রোচ, যেটা, তাই তো? কোনো কিন্তু সূত্র নেই। দেখো, অঙ্ক মানে প্রত্যেকটা পাটিগণিত, বিশেষ করে পাটিগণিতের প্রত্যেকটা চ্যাপ্টারের কি স্পেসিফিক কিছু সূত্র থাকে, সেই অ্যাপ্রোচে সলভ করতে হয়। কিন্তু এজ রিলেটেড প্রবলেমের কোনো সূত্র নেই যে এই সূত্র ফেলবো অঙ্ক সলভ হয়ে যাবে। এটা আমাদের সেই কনসেপ্ট, এজের যে কনসেপ্ট, সেখান থেকেই এই প্রবলেমগুলো সলভ হয়ে আসে। যে বর্তমানে আমার বয়স যদি এত হয়, 10 বছর আগে আমার বয়স কত হবে? সিম্পলি মাইনাস হবে। বর্তমানে যদি আমার বয়স এত হয়, 10 বছর পরে কি হবে? সিম্পলি অ্যাড হবে। এবং এখানে আর একটা ইন্টারেস্ট কথা বলে রাখা প্রয়োজন, যে দুজনের মধ্যে বয়সের যে পার্থক্য, ধরো দুটো মানুষের মধ্যে বর্তমানে বয়সের পার্থক্য 5। ওকে, বর্তমানে বয়সের পার্থক্য যদি 5 হয়, তাদের ডিফারেন্সটা অলওয়েজ কি হবে? সেম হবে। 10 বছর আগেও তাদের বয়সের ডিফারেন্স কি 5ই থাকবে, ছিল, এবং 10 বছর পরে গিয়েও তাদের ডিফারেন্সটা কি হবে? সেম হবে। এই কনসেপ্ট এখানে মাথায় রাখতে হবে যে ডিফারেন্স অলওয়েজ কি হবে? সেম হবে। দুজন পার্সনের মধ্যে বয়সের ডিফারেন্স বা বয়সের সাম অলওয়েজ কি হবে? ডিফারেন্সটা, বিশেষ করে সাম না, সরি, ডিফারেন্সটা কি হবে? আগে পরে বর্তমানে অলওয়েজ কি থাকবে? রিমেইন আনচেঞ্জ থাকবে। ঠিক আছে? চলো তাহলে এটাকে বেসিকে কি করে সলভ করব, এটা হয়ে গেল। দেন কি কন্ডিশন দিয়েছে? বলেছে 10 বছর আগে তাদের রেশিও দেওয়া ছিল। বর্তমানে বয়স যদি এটা হয় 10 বছর আগে, তাহলে কত হবে? -10 হবে। হবে তো? -10 হবে। তাহলে আমরা বর্তমান থেকে 10 বছর আগে চলে গেলাম। এবার কি কন্ডিশন দেওয়া আছে? কন্ডিশন দেওয়া আছে যে তাদের এজের রেশিওটা কত? 5:7। তাহলে এটা আমরা কি করব? ইকুয়াল টু কি? 5/7। অনুপাতটাকেই তো আমরা ভাগ করে লিখতে পারি, তাই তো? এটারই কি কনসেপ্ট? এটা 7 ভাগের মধ্যে 5 ভাগ, 5:7।
এবার এটাকে জাস্ট সলভ করলেই হয়ে যাবে। সলভ করার নিয়ম কি, কোনাকুনি গুণ করতে হবে, 7 7 49 এক্স মাইনাস 70 ইকুয়াল টু 5 নং 45 এক্স মাইনাস 50। 45 যখন এদিকে আসবে কত হয়ে যাবে 4x, এবং 70 যখন ওদিকে হয়ে যাবে কি হয়ে যাবে, প্লাস ওইদিকে গিয়ে মাইনাস ওইদিকে গিয়ে প্লাস হবে। দ্যাট মিনস প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করবো 70 থেকে 50 বাদ দিলে কত 20, অতএব এক্স ইকুয়াল টু কত 5। কি চেয়েছে, প্রেজেন্ট এজ, তাহলে বর্তমান বয়স কত ছিল 7x, বি এর কত 9x, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এর প্রেজেন্ট এজ কত 7 5 35, বি এর প্রেজেন্ট এজ কত 5 9 45। ঠিক আছে, এবার এটা আমাদের সলভ করতে তো সময় লাগলো কিছুটা, তাই না? এটা তো বেসিক অ্যাপ্রোচ, এটা আমাদের কি কনসেপ্ট বলা যেতে পারে। কি কনসেপ্ট, কোনো সূত্র নয়, জাস্ট আমাদের জানতে হবে রেশিও থেকে কি করে সংখ্যায় ট্রান্সফার করতে হয়, সংখ্যা ধরলেই হয়ে গেল, যে কোনো একটা চলরাশি ধরলেই হয়ে গেল, এবং তারপরে যে শর্তটা দিয়েছে 10 বছর আগে 10 বছর পরে যা বলেছে সেইভাবে কন্ডিশনে অ্যাপ্লাই করব, সলভ হয়ে যাবে। কিন্তু আমরা এই প্রসেসটাকে কি করব, বাদ দেব। চলো তাহলে রেশিও মেথড কিভাবে অ্যাপ্লাই করব। দেখো, রেশিও মেথড সবসময় একই ফরম্যাটে হবে। কিভাবে হবে, এখানে কাদের এজের রেশিও বলে দিয়েছে, এ আর বি, এ আর বি এর বলে দিয়েছে। আচ্ছা, বর্তমানে কত 7:9, তাই তো? এখানে আমরা বোঝার জন্য বর্তমানকে প্রেজেন্ট দিয়ে লিখে রাখলাম, প্রেজেন্ট। ঠিক আছে, প্রেজেন্টের এজের রেশিও কত, এটা। দেন 10 বছর আগে, আগে মানে আমরা মাইনাস দ্বারা রিপ্রেজেন্ট করলাম, 10 বছর আগে তাদের এজের রেশিও কত 5:7। তাহলে এর হচ্ছে বর্তমানে 7 এবং আগে কত ছিল 5, বি এর কত বর্তমানে 9, আগে কত ছিল 7। এটা কন্ডিশন দেওয়া ছিল, আমি সেটাকে জাস্ট লিখে রাখলাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো, কি বললাম আমরা, যে দুজনের মানে বর্তমান এবং তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কি হবে, অলওয়েজ সেম হবে। 7 আর 5-এর ডিফারেন্স কত 2, কিন্তু 7 আর 9-এর এদের ডিফারেন্সও কত 2। ঠিক আছে, আমাদের যেটা দেখতে হবে সব সময় এই ডিফারেন্সটা সেম হচ্ছে কিনা। ফরম্যাটটা কি করে সাজাবো, প্রেজেন্ট বললে প্রেজেন্ট, আগে বললে আগে, পরে বললে পরে, যা বলবে সেই কন্ডিশন অনুযায়ী দুটো লাইন আমরা এভাবে লিখবো। এখানে প্রেজেন্ট বলে দিয়েছিল, 10 বছর আগে বলে দিয়েছিল। ঠিক আছে, এবার যেটা কাজ হবে সেটা নেক্সট প্রবলেমে গিয়ে আমি আরও ডিটেলসে বলবো। আপাতত যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে এই ডিফারেন্সটা অলওয়েজ সেম হতে হবে দুজনের মধ্যে। 7 আর 5-এর ডিফারেন্স কত, ইউনিট হিসাবে কিন্তু আমরা বলতে পারবো না এর বয়স 7 বছর, ইউনিটে 7 একক হতেই পারে, 7-এর কোনো মাল্টিপল যুক্ত সংখ্যা আসবে, তাই তো? তাহলে 7 আর 5-এর ডিফারেন্স কত 2, 7 আর 9-এর ডিফারেন্স কত 2। অলওয়েজ আমরা বড়টা থেকে ছোটোটারই ডিফারেন্স দেখবো, এরকম নয় যে 7 আর 5-এর ডিফারেন্স করলাম, এখানে কি 7 থাকলে 9 এখানে থাকলে কি করব, সেটা নয়, ডিফারেন্স দেখবো জাস্ট 2। এখানে আর কিছু করার নেই, তাহলে 2 যখন রয়েছে তাহলে আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে গেল। এবার যেটা মাথায় রাখবো সেটা বর্তমানে বয়স আর 10 বছর আগের বয়স, এই টোটাল টাইমের ডিফারেন্সটা কত 10 তো, এই টোটাল টাইমিংয়ের ডিফারেন্সটা কত 10। বর্তমান এবং 10 বছর আগে টোটাল কতটা সময় এখানে স্পেন্ড হচ্ছে 10 বছর, কিন্তু এই 10টা আমাদের কি সংখ্যায়, এটা 10 ইয়ার্স, কিন্তু এটা রেশিওতে 2, তাই তো? এদের ডিফারেন্স রেশিওতে 2, তাহলে এই 2 ইকুইভ্যালেন্টই কি 10 ইয়ার। তাহলে একে কত 5 বছর, একে কত 5 বছর। ঠিক আছে, এবার আমাদের অ্যান্সার চেয়েছিল প্রেজেন্ট এজ অফ এ, প্রেজেন্ট এজের রেশিও আমরা এই যে এই লাইনটা লিখে রেখেছি। তাহলে একে যদি 5 হয় 7-এ কত হবে 7 5 35, সেমভাবে 9-এ কত হবে 5 9 45, হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, কিচ্ছু এটা লিখতে কতক্ষণ লাগবে, এটা তো ফরম্যাটটা যেটা ছিল সেটাই শুধু বসালাম। ওকে, যে বর্তমানে কত 7:9 এবং 10 বছর আগে আমরা কেন এইটাকে লিখলাম, কারণ আমাদের এখানে অলওয়েজ ডিফারেন্স লাগবে, বর্তমান আর হচ্ছে 10 বছর আগে এই ডিফারেন্সটা কত, বছর হিসেবে 10 বছর কিন্তু রেশিও হিসেবে এটা 2 বছর, আগে 7 বর্তমানে 5, ডিফারেন্স কত 2, এরও কি থাকবে 2ই থাকবে, এর যদি 2 হয় এরও তো সময়টা 2ই বোঝাবে, তাই না?
দুজন তো একই সময়ের দেওয়া আছে, দুজনেরই প্রেজেন্টের দেওয়া আছে, দুজনেরই 10 বছর আগের দেওয়া আছে। তাহলে এর ডিফারেন্স যদি সময়ের ডিফারেন্স আগের এবং বর্তমানের মধ্যে 2 হয়, তাহলে এরও 2 হবে। তাহলে যে কোনো একটা 2কে আমরা উঠিয়ে নিলাম। 2 মানেই ইকুইভ্যালেন্ট কত? 10 বছরের সমান। রেশিও হিসেবে 2 10-এর সমান। এই যে 10-এর সমান, তাহলে একে কত? 5-এর সমান। যে রেশিওগুলো দেওয়া আছে তার সাথে গুণ করলে জাস্ট হয়ে গেল। প্রেজেন্ট চেয়েছে, প্রেজেন্ট যা অ্যান্সার চাইবে সেই হিসেবে আমরা গুণ করলেই পেয়ে যাব। তাহলে অ্যান্সার কত? 35 আর 45। বোঝা গেছে? এবার যেটা সমস্যা থাকবে সেটা হলো এই ডিফারেন্সটা সেম থাকবে না। এর দেখা যাবে এখানে তো 10 বছর হলোই, কিন্তু দেখা যাবে এর ডিফারেন্স 2 বছর হচ্ছে আর এর ডিফারেন্স 3 বছর হচ্ছে। তখন আমাদের যে সমস্যাটা দাঁড়াবে সেটাকে কি করে সলভ করব সেটাই আমরা শিখব, এবং সেই রিলেটেড প্রবলেমই বেশি থাকবে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এজ রেশিও অফ রিয়া অ্যান্ড হার মাদার। তাহলে রিয়া আর মাদার সংক্ষেপে লিখলাম। ঠিক আছে, এজ রেশিও কিছু দেওয়া নেই, তার মানে এটা প্রেজেন্ট 1:5। ঠিক আছে, আমরা প্রেজেন্ট রিপ্রেজেন্ট করে রাখলাম, পি দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এবং কি বলেছে? আফটার 7 ইয়ার্স, আফটার প্লাস দ্বারা বোঝালাম। প্লাস মাইনাস কেন সেটা বুঝবো পরের প্রবলেমগুলোতে গিয়ে বুঝবো, কেন এটা প্লাস দ্বারা বোঝাচ্ছি বা মাইনাস দ্বারা বোঝাচ্ছি। আলটিমেট তো এটা ডিফারেন্স 7ই হবে, আলটিমেট তো এটা ডিফারেন্স 10ই হবে, তাই না? আগের প্রবলেমটা ডিফারেন্স 10ই হবে, প্লাস মাইনাসে কোনো কিন্তু এখানে কাজ নেই, এখানে কাজ নেই আপাতত। ওকে, বোঝা গেছে? তাহলে বর্তমানে বয়স যদি বর্তমানের এবং 7 বছর আগে, টোটাল টাইমিংটা কত? এখানে 7, এবং এখানে রেশিও দিয়ে দিয়েছে কত? 3:8। এবার দেখো এখানে তো 7, তাহলে এদের ক্ষেত্রেও সেম হতে হবে। কি 7-এর সাথে নয়, যেটা হবে এখানে তার সাথে এটা সেম হতে হবে। 1 আর 3 ডিফারেন্স কত? 2। কিন্তু 5 আর 8-এর ডিফারেন্স কত? 3। তাহলে একই সময়ের ব্যবধানে কি করে দুজনের আলাদা আলাদা হয়? এর 3 হলে এরও 3 হতে হবে, এর 2 হলে এরও 2 হতে হবে। এই সমস্যাগুলোকে আমরা কি করব? জাস্ট রেশিওটাকে সেম করে নেব। কি করে সেম করব? ভালো করে দেখো, আমরা তো দেখি এটাকে, তাই না? অঙ্কের সলভেট দেখবো এটাকে, কিন্তু যখন দেখবো এটা আলাদা রয়েছে তখন কি করে এটাকে সেম করব? সেম করব এদের ডিফারেন্স কত সেটা আগে দেখব। 5 আর 1-এর ডিফারেন্স কত? 4, 4 দিয়ে এই টোটালটাকে গুণ করব। এবং 8 আর 3-এর ডিফারেন্স কত? 5, 5 দিয়ে এটাকে গুণ করব। বোঝা গেছে? রিভার্স গুণ, এদের ডিফারেন্স যা হবে সেটার দিয়ে তার অপোজিটটাকে গুণ করব। তাহলে 1 আর 5-এর ডিফারেন্স কত? 4। 8 আর 3-এর ডিফারেন্স কত? 5, 5 দিয়ে এটাকে গুণ করলে, টোটালটাকে গুণ করলে 5 আর 25 হবে। এবং 8 আর 3-এর ডিফারেন্স, এটা 5 দিয়ে গুণ করলাম। 5 আর 1-এর ডিফারেন্স কত? 4, 4 দিয়ে এটাকে গুণ করবো। 4 3-এ 12 এবং 8 4-এ 32। ঠিক আছে, এবার দেখো দুজনের সেম থাকবে। 5 আর 12 ডিফারেন্স কত? 7। দুজনের সময়ের ব্যবধানটা কত? 7 বছর। আরের যদি 7 বছর হয়, মায়েরও তো একই সাথে বাড়ছে, এরও তো 7 হবে। দেখো মিলে গেছে, হয়েছে। এবার আমাদের সলভ হয়ে যাবে। তাহলে এই ইউনিটে দেখছি 7, কিন্তু টোটাল দেখছি আমরা 7 বছর। তাহলে 7 ইকুইভ্যালেন্ট কি? 7 ইয়ার্স। দ্যাট মিনস একে কত? 1 বছর। একে কত? 1 বছর। কি চেয়েছে? প্রেজেন্ট এজ অফ দেয়ার। তাহলে এবার এটা আমাদের কোনো কাজ নেই, যখন এটাকে চেঞ্জ করে এই রেশিওতে চলে আসলাম, আগের রেশিওতে কিন্তু আর কোনো কাজ নেই, সমস্ত হিসাব হবে এটার সাপেক্ষে। তাহলে প্রেজেন্ট এজ অফ কি? রিয়া কত হবে? 5, 5-এ কত হবে? 5 বছর, 5 ইয়ার্স। এবং কত হবে? মায়ের কত? 25, তাহলে মায়ের 25 বছর। ঠিক আছে, কারণ আমরা একে তো একই পেয়েছি, সাথে যদি 7 বছর হয়, একে কত হবে? 1 বছর। তাহলে 5-এ কত? 5 বছর, 25-এ কত? 25 বছর। তাহলে অ্যান্সার কোনটা আমাদের? অ্যান্সার এটা হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এই টাইপেরগুলো বেশি থাকে, যেখানে কি হবে, টাইমিংয়ের যে ব্যবধানটা সেটা কি থাকবে? আলাদা থাকবে। আমাদেরকে জাস্ট সেটা সেম করে নিতে হবে। কী করে সেম করব? এদের ডিফারেন্স দিয়ে অপোজিটটাকে গুণ করব। চলো তাহলে সেম প্রবলেম পরেরটা দেখি। এজ রেশিও অফ জয় অ্যান্ড আকাশ। তাহলে জে অ্যান্ড এ কত? 3:4। ঠিক আছে, কবে? কিছু বলা নেই, তার মানে প্রেজেন্টে 4 বছর আগে। 4 বছর আগে এজ রেশিও অফ 5:7। কি কাজ করব আমরা? দেখব এখানে তো ডিফারেন্স এটা 4 বছর, কোনো প্রবলেম নেই এটা নিয়ে। এখানে দেখব 3 আর 5-এর ডিফারেন্স কত? 2, কিন্তু 4 আর 7-এর ডিফারেন্স কত? 3। আলাদা রয়েছে, একই সময়ে কি করে দুজনের আলাদা হয়? তাহলে সেম করতে হবে। কি করে সেম করব? 3 আর 4 ডিফারেন্স কত? 1, 1 দিয়ে এটাকে গুণ করব। এবং 7 আর 5-এর ডিফারেন্স কত? 2, 2 দিয়ে এটাকে গুণ করবো। 2 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 6, 8
এবং 1 দিয়ে গুণ করলে তো এটাই থাকবে। এবার দেখো ডিফারেন্স কত, 5 6 কত 1, 7 8 কত 1, দুটো সেম হতেই হবে, তার জন্যই তো আমরা রেশিওটাকে সেম করে নিলাম। ঠিক আছে, তাহলে এই 1 ইউনিটের যে ডিফারেন্স সেটা কত বছরের সমান, 4 বছরের সমান। এই যে রিপ্রেজেন্ট করে রেখেছিলাম আমরা, তাহলে 1 কত 4 ইয়ারের সমান। 1 যদি 4 ইয়ারের সমান হয় ঠিক ঐকিক নিয়মের মতো, আর তো দরকার নেই, একে তো পেয়ে গেছি। এবার যেটা চেয়েছে প্রেজেন্ট এজ অফ দেয়ার, তাহলে তার কত হবে 6 বছর, 6 কত হবে 6 4 24 ইয়ার, এবং 8 কত হবে 8 কত 8 4 32 ইয়ার। ঠিক আছে, 4 নাম্বার কি বলেছে, 10 বছর আগে তাদের এজের রেশিও কত ছিল, কার অমিত এবং তার বাবার 1:5। আফটার 6 ইয়ার, যাই বলুক না কেন, প্রেজেন্টের সাথে আফটার বলুক, প্রেজেন্টের সাথে এগো বলুক বা এগো আফটার বলুক, যাই বলুক না কেন, আমার সেই একই ফরম্যাট ফলো করবে। কি বলেছে, এটা বলেছে ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজ। ঠিক আছে, তাহলে কি বলেছে, 10 বছর আগে কি রিপ্রেজেন্ট করবো, -10 দ্বারা। কত সেটা ছিল, কার ছিল অমিত এবং তার বাবার। ঠিক আছে, কত ছিল 1:5, কিন্তু কি বলেছে আফটার 6 ইয়ার্স, তার মানে +6 কত সেটা 3:7। প্রথমে আগে আমরা এই হিসাবটা দেখে নেব, 10 বছর আগের এবং 6 বছর পরের, এর থেকে 6 বছর নয় কিন্তু, এই কথাগুলো মানে কি, বর্তমানে দাঁড়িয়ে 10 বছর আগের এবং বর্তমানে দাঁড়িয়ে 6 বছর পরে টোটাল টাইমিংয়ের ডিফারেন্সটা কত। আমরা কি বাদ দেবো, -10 +6 করব বা -10 -6 করব না, অলওয়েজ দেখো বাস্তব দিয়ে যদি এটা ভাবি, 10 বছর আগের এবং বর্তমান থেকে 6 বছর পরে টোটাল টাইমিংটা কত, এখানে 16। ঠিক আছে, এবার দেখো এখানে ডিফারেন্সটা কি করতে হবে, সেম দেখতে হবে, দেখি সেম আছে কি না। 1 আর 3 ডিফারেন্স কত 2, 5 আর 7 ডিফারেন্স কত 2। আচ্ছা, সেম রয়েছে, তাহলে আমাদের কোনো সমস্যাই নেই এখানে। তাহলে আমাদের কি রয়েছে, দেখো এই 2 ইউনিট কার সমান, 16 বছরের সমান, 16 ইয়ারের সমান। তাহলে 1 কত 8 বছরের সমান। ওকে, এবার দেখো কেন আমরা এই কথাগুলোকে লিখছিলাম, এটাকে কেন রিপ্রেজেন্ট করছিলাম, শুধুই কি যোগ বিয়োগের জন্য, প্লাস মাইনাস দিয়ে কেন রিপ্রেজেন্ট করছিলাম, আমরা তো প্লাস মাইনাস দিয়ে যোগ বিয়োগের কোনো সমস্যা হচ্ছে না, অলওয়েজ তো এটা কি হবে, যোগই তো হচ্ছে, তাই না, 10 6 16 হচ্ছে, বা প্রেজেন্ট থাকলে আর 6 বছর আগের থাকলে ডিফারেন্স 6 হচ্ছে। কিন্তু প্লাস মাইনাস দ্বারা এই কারণে রিপ্রেজেন্ট করছি, এই প্রবলেমে কি চেয়েছে, প্রেজেন্ট এজ চেয়েছে। আমরা কি তাহলে এটাকে 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করলে অমিতের আর 5 দিয়ে গুণ করলে ফাদারের পাবো না, এটা তো 10 বছর আগের পাবো, বর্তমানের চেয়েছে, তাই না। যদি এটা করি তাহলে কি পাবো না, এটা তো 6 বছর পরের পাবো, তাহলে বর্তমান কি করে পাবো, মাথায় রাখবো। এবার ভালো করে দেখো, বেড যে কোনো একটা দিয়ে করলেই হবে, আইদার এটা দিয়ে অর এটা দিয়ে। যদি আমরা এটা দিয়ে করি তাহলে দেখো 1 কত 8 বছর, 5 কত হবে 8 5 40 বছর, কিন্তু এই 8 আর 40 বছর এটা কোন সময় রেস বলছে, এটা 10 বছর আগের বলছে, তাহলে বর্তমানে যেতে গেলে কি করতে হবে, 10 কি করতে হবে, প্লাস করতে হবে। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 8 + 10 এবং 40 + 10, দ্যাট মিনস 18 আর হচ্ছে 50, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 18 আর 50, ফাদারের চেয়েছে শুধু, তাহলে কত হবে 50। যদি আমরা এটা মাইনাস দ্বারা না লিখে রাখতাম তাহলে আমরা কি করে বুঝতাম যে এটা 10 বছর আগের বলেছে না পরের বলেছে। যদি আগের বলে তাহলে বর্তমানে আসতে গেলে কি করতে হবে, যোগ করতে হবে। তাই মাইনাস দ্বারা আমরা রিপ্রেজেন্ট করে রাখছি, মাইনাস মানে তো ব্যাকে বোঝায়, তাহলে এটা আগের। যদি এটা দিয়ে বের করতাম তাহলে কি হতো, দেখো 1 যদি 8 হয় 3 কত হবে, 3 কত হবে 24, তাই তো, এবং 7 কত হবে 56। কিন্তু এটা 6 বছর পরের, বর্তমান করতে গেলে কি করতে হবে, 6 মাইনাস করতে হবে, 6 মাইনাস করলে কত হবে 50, 18, যেটা দিয়ে বের করবো সেটাই ঠিক হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে সবগুলো ঠিক এই টাইপেরই। তাহলে যে কন্ডিশনে বলুক না কেন, রেশিও দিয়ে এইভাবে যে কন্ডিশনে বলুক, আগের পরের বর্তমান যা ইচ্ছে বলুক না কেন, আমরা কি করতে পারবো, ঠিক একটাই নিয়ম ফলো করে সলভ করতে পারবো। ঠিক আছে, পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না, কারণ একটা প্রবলেমের সাথে আরেকটা প্রবলেমের লিঙ্ক রয়েছে এবং প্রত্যেকটা প্রবলেমের মধ্যে ডিফারেন্সগুলো কী টাইপের রয়েছে সেগুলো বোঝানো হয়। তাই স্কিপ না করে যদি পুরো ভিডিওটা দেখো তাহলে আশা করি এই এজ রিলেটেড এই কনসেপ্টগুলোর মধ্যে যে প্রবলেমে দিক না কেন, সংখ্যা পাল্টিয়ে ভাষা পাল্টিয়ে যাই দিক না কেন, কোনো সমস্যা হবে না। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবে যদি কিছু শিখতে চাও।
এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে, যাতে নেক্সট ক্লাসগুলো আসলে অবশ্যই নোটিফিকেশান পৌঁছায়। তার জন্য বেল আইকনটিও প্রেস করে রাখবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবে না। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমটি দেখা যাক। দ্য রেশিও অফ এজ অফ ফাদার অ্যান্ড সন কত? 3:1। 10 years ago। কথাটা কিন্তু কমপ্লিট হয়নি। আমি যদি এটুক পরে থেমে যাই তাহলে কে বুঝবো? প্রেজেন্ট বলছেন না, লাস্ট লাগিয়ে দিয়েছে 10 years ago। তাহলে এটা কখনকার দিয়েছে? 10 years ago। কত দিয়েছে? 3:1। কার? ফাদার আর সন। কেন আমাদের প্রবলেমগুলো ভুল হয়ে যায় বলো তো? ছোটোবেলায় কেন ভুল হতো? বাবার বয়স কি পুত্রের বয়সের থেকে কম আসতো? কারণ আমরা এই জিনিসগুলোকে ঠিকভাবে বুঝতাম না। দেখো, রেশিও যেইভাবে দিয়েছে সেইভাবে রিপ্রেজেন্ট করব। সামনে বলে দিয়েছে ফাদার এবং সনের রেশিও 3:1। আমরা যদি এটা ভুল করে এটা লিখে দিই সন:1 মানে এটা সন লিখে দিই, এটা ফাদার লিখে দিই, লিখলেই হলো। রেশিও দেওয়া আছে, যা ইচ্ছা লিখলেই হলো না। তাহলে কি চলে আসবে? অ্যান্সার কি? ঠিক উল্টোটা চলে আসবে। কারণ এটা দ্বারা যেটা রিপ্রেজেন্ট করে সেটা হলো আগে ফাদার রয়েছে, দ্যাট মিনস রেশিওর ফার্স্টটা কি ফাদারকে রিপ্রেজেন্ট করছে, দেন সন রয়েছে, তারপর এটা সনকে রিপ্রেজেন্ট করছে। তাই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে কে কোথায় রয়েছে। রেশিওর প্রথমটা কাকে রিপ্রেজেন্ট করছে আর দ্বিতীয়টা কাকে রিপ্রেজেন্ট করছে, এটা যদি আমরা ভুল করেও লিখে ফেলি, তাই না, যদি আমাদের কোনোভাবে মিস্টেক হয়ে যায় তাহলে অ্যান্সারও কিন্তু কি আসবে? রিভার্স চলে আসবে এবং কি ভুল হয়ে যাবে। এটাই আমাদের ছোটোবেলায় হতো। এবার দেখো কি বলেছে, আফটার 10 years, তার মানে +10। কত দিয়েছে? 2:1। আমরা দেখতেই পাচ্ছি এখানে ডিফারেন্স সেম নেই, আলাদা রয়েছে। 1 আর 1-এর ডিফারেন্স 0, কিন্তু এখানে 1। তাহলে আমাদের সেম করতে হবে। কী করে সেম করব? 3 1-এর ডিফারেন্স কত? 2। 3 1-এর ডিফারেন্স কত? 2 2 তাহলে এটাকে গুণ করব 4 2। আর 2 1-এর ডিফারেন্স কত? 1, তার মানে 1 দিয়ে গুণ করলে তো এটাই থাকবে। এবার এদের ডিফারেন্স কত দেখো? 1। এই 1 ইউনিট কার ইকুইভ্যালেন্ট? 10 আর 10 কত ডিফারেন্স? টোটাল টাইমিংয়ের এই ডিফারেন্সটা কত? 20। তাহলে 1 মানে 20 ইয়ারের ইকুইভ্যালেন্ট। 1 মানে যদি 20 ইয়ারের ইকুইভ্যালেন্ট হয়, আমাদের প্রেজেন্ট এজ চেয়েছে। কার চেয়েছে? সনের চেয়েছে। যেটা চেয়েছে শুধু সেটাই বের করব। দেখো, যদি আমরা 1-এ বের করি তাহলে তো 1-এ তো বের করাই আছে। তাহলে প্রেজেন্ট করতে গেলে কী করতে হবে? 10 আরও যোগ করতে হবে। দ্যাট মিনস অ্যান্সার কী হয়ে যাবে? 30 হয়ে যাবে। যদি আমরা এটা দিয়ে বের করি, ভাবলি না এটা দিয়ে করব, তাহলে কি হবে? 1-এ যদি 20 হয়, 2-এ কত হবে? 2-এ 10 হবে, সরি 2-এ 40 হবে, তাই তো? 40 ইয়ার। কিন্তু এটা 10 বছর পরে, তাহলে বর্তমান করতে গেলে কী করতে হবে? -10 করতে হবে। দ্যাট মিনস 30। যেটা করব সেটাই ঠিক। ঠিক আছে, যে কোনো একটাকে ফলো করলেই হলো। কিন্তু মাথায় রাখবো কোনটা দিয়ে করছে। আমি দেখা গেল করলাম এটা দিয়ে আর শেষে গিয়ে 10 মাইনাস করে দিলাম। না, এটা তো 10 বছর আগের বোঝাচ্ছে। বর্তমানে আসতে কী করতে হবে? প্লাস করতে হবে। ঠিক আছে, নেক্সট আরেকটি প্রবলেম দেখি এইভাবে। দ্য রেশিও অফ এজ অফ রাম অ্যান্ড রহিম 10 years ago। আচ্ছা, 10 years ago কত? রাম আর রহিম। এখানে যদি আমরা ভুল করে দুটোই আর রিপ্রেজেন্ট করি তাহলে বুঝতে পারবো না কার কোনটা। তাই পুরো নামটাকে লিখবো রাম আর রহিম। কত রয়েছে? 1:3। 5 years hence মানে পরে, তাহলে 5 বছর পরে কত দিয়েছে? 2:3। ডিফারেন্সটা দেখো, এখানে তো বুঝতে পারছি এটা 15 বছর হবে। এবার দেখো 1, এখানে 0, তাহলে সেম করতে হবে। সেম করতে গেলে এদের ডিফারেন্স কত? 2 2 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 4 6, এদের ডিফারেন্স 1 মানে 1 3। এবার দেখো 1 আর 4-এর ডিফারেন্স কত? 3 3 আর 6 ডিফারেন্স কত? 3। দুটোই সেম হবে, অবশ্যই হবে। তাহলে আমাদের 3 ইউনিট, এই 3 ইউনিট কার ইকুইভ্যালেন্ট? এই 3 ইউনিট ইকুইভ্যালেন্ট হচ্ছে 15 ইয়ারের ইকুইভ্যালেন্ট। তাহলে 1-এ কত? 5 ইয়ার। কী চেয়েছে? ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ। রেশিও চেয়েছে, তার মানে দুজনেরই এজ বের করতে হবে। রামের প্রেজেন্ট এজ, তাহলে 1-এ 5, রাম তো একই রয়েছে, 1 তো বের করা হয়ে গেছে অলরেডি। 3-এ কত হবে? 3-এ কত হবে? 15। না বের করলেও হবে, 3-এ তো জানি আমরা 15, তাই না? এবার তাহলে প্রেজেন্টে যাব। প্রেজেন্টে গেলে কি করতে হবে? 10 আরও কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে 10 যোগ করলে কত হবে? 25, এবং এটা যোগ করলে কত হবে? 15। অতএব রেশিও কত হবে? রাম ইস্টু রহিম কত হবে? 25:15। 5 5 25, 5 3 15, তাহলে 5:3।
3. প্রেজেন্ট এজ রেশিও, প্রেজেন্ট এজ রেশিও কত? 5:3. ঠিক আছে, সরি কোনো ভুল করলাম? হ্যাঁ অবশ্যই ভুল করেছি। দেখো এক তো রামকে রিপ্রেজেন্ট করছিল, রাম তাহলে 15, রাম 15, আর এটা 25, তাহলে 3:5 হবে। দেখেছো কীভাবে ভুল বলে হয়? আমরা এখানে আগে এটা বের করে রেখেছিলাম, 25 এখানে লিখে দিয়েছি না, এক মানে তো রাম ছিল। ঠিক আছে, আরেকটি প্রবলেম দেখি। 3 years ago the age of father is 7 times as his son. আচ্ছা, এখানে রেশিও দেওয়া নেই, কী করে রেশিও করব? খুব সহজ, 3 বছর আগে বলেছে তাহলে -3, কী রিপ্রেজেন্ট করছে? ফাদার সন। কি বলেছে দেখো, এজ অফ ফাদার 7 টাইম অ্যাজ ইজ সন, সনের বয়স যা হবে তার 7 গুণ হবে ফাদার। তাহলে সন যদি 1 হয় ফাদার কত হবে? 7, হয়ে গেল, এটাই তো রেশিও, তাই না? 7:1। ঠিক আছে, না বুঝতে পারলে দেখো 7 টাইমস অ্যাজ ইজ সন, তাহলে ফাদার কত? 7 ইন্টু সন, তাহলে এটাকে রেশিও করলে কি হবে? F/S ইকুয়াল টু কি? 7/1, তাহলে ফাদার কি 7, এজ কত? 1। ওকে, এবার দেখো কি বলেছে, অ্যাট প্রেজেন্ট দ্য এজ অফ ফাদার ইজ 5 টাইম। আচ্ছা, এটা আগের বলেছে আর প্রেজেন্টে কত বলে দিয়েছে? প্রেজেন্টে বলে দিয়েছে। দেখো ফাদার ইজ 5 টাইম অ্যাজ ইজ সন, তাহলে 5। ওকে, এবার দেখো এদের ডিফারেন্স কত? 3 বছর, কিন্তু এখানে দেখো ডিফারেন্স 2, এটা 0, তাহলে সেম করতে হবে। সেম কীভাবে করব? 5 আর 1-এর ডিফারেন্স কত? 4, 4 দিয়ে গুণ করলে 28, 4। 7 আর 1-এর ডিফারেন্স কত? 6, 6 দিয়ে গুণ করলে 30, 6, তাহলে সেম হবে। দেখো 28, 30, 2, 4, 6, 2ই হবে। তাহলে এই 2 ইউনিট কার সমান? এই 2 ইউনিট ইকুইভ্যালেন্ট, সমান বললে তো প্রবলেম হবে, সংখ্যার সাথে সংখ্যা কী করে সমান করব? না, ইকুইভ্যালেন্ট বলছি, তাহলে 2 ইকুইভ্যালেন্ট কত? 3, একে কত হবে তাহলে? 3 ইয়ার, 3/2 ইয়ার্স। অ্যান্সার কী চেয়েছে? হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার অ্যান্ড সন, ফাদারের প্রেজেন্ট এজ। এখানে তো আর কোনো সমস্যা নেই, প্রেজেন্টে আমরা রেশিও জানি, কেন এটা দিয়ে বের করবো, তাই না? সরি, এটা তো কাজে লাগবে না, এটা প্রেজেন্টে কত রয়েছে? এটা, তাই তো? তাহলে ফাদারের বের করলে 30 দিয়ে গুণ করবো, 30 দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে? 3/2 ইন্টু 30, তাহলে 2 দিয়ে কাটলে 15, মানে 45। সেমভাবে সনের কত হবে? 6 দিয়ে গুণ করবো, তাহলে 6-এ কত হবে? 3/2 ইন্টু 6, 9 ইয়ার্স। ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাকলো, এবং এগুলো একই ক্যাটাগরির ছিল। নেক্সট আরও অনেক ক্যাটাগরি রয়েছে, এবং সেগুলো নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেবো। ঠিক আছে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে, ভালো লাগলে শেয়ার করবে।